শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাউল গান নিয়ে সাজানো অনুষ্ঠান মন আমার সন্ধান করিতে। আমাদের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের বাউল শিল্পীদের জীবন, তাদের গান, সর্বোপরি তাদের বাউল হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়। আজ আমাদের সাথে আছেন মাদারীপুর জেলা সদরের সৈয়দ নূর গ্রামের মোহাম্মদ ইদ্রিস আলী। শৈশব থেকেই দৃষ্টি প্রতিবন্ধী এই শিল্পী ইতিমধ্যে দেশের প্রায় সবকটি জেলাতে গান গেয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। আজ আমরা শুনব এই শিল্পীর বাউল হয়ে ওঠার গল্প। তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, আমাকে আপন করে না। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যা। ও তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, আমাকে আমাকে আপন করে নাও। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও। আঠারো হাজারো আলো ওরে ঘুমেতে হইলে মগন, আমাকে জাগাইও তখন ধরি তোমার পাও, আমাকে জাগাইও তখন ধরি তোমার পাও। 18,000 আলো ওরে ঘুমেতে হইলে মগন, আমাকে জাগাইও তখন ধরি তোমার পাও দয়াল, আমাকে জাগাইও তখন ধরি তোমার পাও। তোমার প্রেম আগুনে পোড়া দেহ, তোমার প্রেম আগুনে হে, তোমার প্রেম আগুনে পোড়া দেহ, জন্মের মতো পোড়াইয়ালো, আমাকে আমাকে আপন করে না। বন্ধনীতে আমার চক্ষু গেল কান্দনীতে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও দয়াল, কিছু সময় তোমার সঙ্গে থাকবার সুযোগ দাও। ভবমায়ার বন্ধনীতে আমার চক্ষু গেল কান্দনীতে, কিছু সময় তোমার সঙ্গে থাকবার সুযোগ দাও, কিছু সময় তোমার সঙ্গে থাকবার সুযোগ দাও। আমি তোমাতে মিশিয়া যাব, আমি তোমাতে মিশিয়া যাব, দয়াময় দয়ার হাত বাড়াও, আমাকে আমাকে আপন করে নাও। তোমার নামে আমায় করলো পাগল, ও তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, আমাকে আমাকে আপন করে নাও। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও, আমাকে আমাকে আপন করে নাও। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া
যা। আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি প্রথমেই আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে আপনার এই দৃষ্টি প্রতিবন্ধিতা কবে থেকে? আমি আমার এই দৃষ্টিশক্তি হারিয়েছি আমার যখন 6-7 বৎসর বয়স, তখন আমি বসন্ত রোগে আমার দৃষ্টিশক্তিকে আমি হারিয়ে ফেলছি। মানে তার আগ পর্যন্ত আপনি পৃথিবীর রূপ রস আলো সবই দেখেছেন আপনি? এর আগে আমার চক্ষু ভালো ছিল, আমি এই পৃথিবীর যাহা কিছু সব কিছু দেখেছি। আপনি বাউল গান করছেন কবে থেকে? আমি বাউল গান আমার বয়স যখন 14-15 বছর বয়স, তখন আমি বাউল গান শুরু করলাম। এর আগেও আমি বাউল গান যেখানে হইতো ওইখানে আমি বাউল গান শোনার জন্য যাইতাম। আমি 14-15 বছর বয়সের সময় আমি এই বাউল গানের ভিতরে ঢুকে পড়লাম। কার কাছে শিখলেন গান? আমার প্রথম ওস্তাদ মোহাম্মদ শমশের আলী বয়াতি, ওনার কাছে আমি সর্বপ্রথম এই বাউল গানকে শিক্ষা নিই। তারপরে আমার দ্বিতীয় ওস্তাদ হইল আব্দুল হালিম মিয়া, ওনার কাছেও আমি এই বাউল গানকে তালিম নিই। ওনাদের কাছ থেকে আপনি অনেক অনেক গান শিখেছেন? হ্যাঁ, ওনাদের কাছে আমি অনেক অনেক গান শিখেছি। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি বাউল গানকে পেশা হিসেবে কবে নিলেন? 82-তে আমি এই বাউল গান মঞ্চে গাওয়া শুরু করলাম। মানে তখন থেকে কি এটা কি পেশা হিসেবে করছেন? হ্যাঁ, তখন থেকে আমি পেশা হিসাবে এই বাউল গানকে করে নিলাম। কোথায় করেছিলেন এই অনুষ্ঠানটি? আমি মগবাজার নয়াটোলা সর্বপ্রথম শমশের আলী বয়াতির সাথে মঞ্চে গান করেছিলাম। অবশ্যই অনেক আগের কথা, তারপর আপনার কি মনে আছে তখন কোন গানটি করেছিলেন? লালন সাইজির সে গানটি লেখা, আমি কেমন করে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, সেই গানটি আজকে আপনাদেরকে শোনাব। কি সন্ধানে যাই সেইখানে আমি, কি সন্ধানে যাই সেইখানে, মনে মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেইখানে, আমি কি সন্ধানে যাই সেইখানে, মনে মানুষ যেখানে। ওরে আধার ঘরে জ্বলছে বাতি, ওরে আধার ঘরে জ্বলছে বাতি, ওরে দিবারাতি নাই সেইখানে, মনে মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেইখানে, আমি কি সন্ধানে যাই সেইখানে, মনের মানুষ যেখানে। যেতে পথে কামন দিতে পারি দিতে তীরবিনীতে, কত সাধুর ধরা যাচ্ছে মারা, কত সাধু ভরা যাচ্ছে মারা, পরে নদী তুফানের পরে নদী
যাই সেইখানে মনের মানুষ যেখানে। তো আপনি তো যখন দর্শকের সামনে গান করতে যান, আপনি তো দর্শকদেরকে দেখতে পান না, কিন্তু দর্শকরা আপনার গান শুনছে, ব্যাপারটা কেমন লাগে আপনার কাছে? বাউল গানটা এটা হলো মানুষের মনের আত্মার খোরাক। তাই এই বাউল গানের সাথে আত্মার সম্পর্ক, এটা চোখের কোনো সম্পর্ক না, এটা হলো অন্তর্চক্ষু দিয়া দেখার বিষয়। দেখার বিষয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি দর্শককে ঠিকই দেখছেন, আপনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন। হ্যাঁ, আমি আমার অন্তর্চক্ষু দিয়া আমি দর্শককে দেখতে পারতেছি। দর্শকরা আপনার কাছ থেকে তো অনেক ধরনের গানই শুনতে চায়, তাদের অনেক ধরনের পছন্দ, তাই না? আপনিও তাদেরকে গান শোনাতে চান, তো সেক্ষেত্রে দর্শকরা আপনার কাছে কোন ধরনের গান বেশি শুনতে চায়? দর্শকদের অনেক ধরনের রুচি এক একজনের, তার ভিতরে আমি একটি গান গাই, সেই গানটি হলো লালন সাইজির লেখা গান, করিমানা কাম সারে না মদনে প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। এই দেহে এক মদন রাজা করে কাচারি, পরাদায় করে নিয়ে যায় হুজুরি। এই দেহে মদন রাজা করে কাচারি, পরাদায় করে নিয়ে যায় হুজুরি। মদন সে দুষ্টু বাড়ি, চায় সে তহসিলদারি, মদন সে দুষ্টু বাড়ি, চায় সে তহসিলদারি। করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি গোপনে, গোপনে প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। চোর দিয়া চোর ধরা ধরি আজব কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না। চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না। চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে, চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে। নিয়ে যায় শূন্য বরে কোনখানে, কোনখানে প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম সারে না, করিমানা কাম সারে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে।
এবার আমরা জানতে চাই, আপনি আপনার দুই গুরুর কাছ থেকে তো অনেক গান শিখেছেন, তাই না? জি। তো তাদের কাছ থেকে শেখা আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটি? ওনাদের কাছে থেকে আমি অনেক গান শিখেছি, তার ভিতরে আমার কাছে একটি গান খুব ভালো লাগছে বা ভালো লাগে। সেই গানটি হলো তোমার পাজর ভাঙার প্রেমের ঢেউ বুঝিতে না পারে কেউ। গানটি কার লেখা? সেই গানটি লেখা হলো আব্দুল হালিম মিয়ার লেখা। তোমার পাজর ভাঙা প্রেমের ঢেউ বুঝিতে পারে না কেউ, প্রীতির কত যে বেদনা, প্রাণের কোকিলা, প্রাণের কোকিল রে তোর মায়া, ভুলিয়া থাকিতে পারি না। বসন্ত আসিলে বকুলেরই ডালে বিলাপ সুরে করছাও দেওয়ানা, তোমার কালো রূপের ঝলকে হারিয়ে যাই পলকে, কালো রূপের ঝলকে হারিয়ে যাই পলকে, আমার মনে আর ধৈর্য মানে না, প্রাণের কোকিলা, প্রাণের কোকিল রে তোর মায়া, ভুলিয়া থাকিতে পারি না। মনের আগুন মন পোড়ায়, কত ফাল্গুন আসে যায়, আমার মনের মানুষ এলে না, আমি মন পাইতে দিলাম মন, তার বিনিময় জ্বালাতন, মন পাইতে দিলাম মন, তার বিনিময় জ্বালাতন, মন চুরারি কত ছলনা, প্রাণের কোকিলা, প্রাণের কোকিল রে তোর মায়া, ভুলিয়া থাকিতে পারি না, ভুলিয়া থাকিতে পারি না। আপনি তো অনেক দিন থেকেই গান করছেন। জি। আপনার এই জীবনে কোনো হতাশা বা কোনো কষ্ট আছে? আমার না পাওয়ার বেদনা আছে? আমার কোনো কষ্ট দুঃখ কিছুই নাই। আমার সবচেয়ে বড় পাওনা যে মানুষ আমাকে ভালোবাসে বা মানুষ আমাকে দেখে, বা আমি যখন গান করি মানুষ আমাকে দেখার জন্য আগ্রহ হয়ে আসে, আমি সেটাই মনে আপনার করি কাছে সেইটি আমার সবচেয়ে বড় পাওনা। সবচেয়ে বড় সম্পদ সেটাই। তো বাউল গান নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে, বিশেষ কোনো চিন্তা আছে? আমি এই বাউল গান নিয়ে আমার একটি চিন্তা শুধু, সেই চিন্তা হলো এই বাউল গানটা হলো মানুষের মনের কথা, প্রাণের কথা। আমি চাই এই বাউল গানটা যেন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষের মনে থাকে। আজকে আমরা অনেক গান শুনলাম, খুব চমৎকার কিছু গান শুনলাম আপনার। আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ গানটি এবার আমরা শুনতে চাই। কবি জালালউদ্দিনের লেখা এই গানটি আপনাদেরকে গেয়ে শোনাবো। আদমের কলবের মাঝে সাই ইলাহির বারামখানা কেন হলো না চিনা, তারে কেন হলো না চিনা। আদমের কলবের মাঝে সাই ইলাহির
বারামখানা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বাউলের সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন। যদি মন চিনবি তারে বৈদিক বিষয় দাও না ছেড়ে, ভাব ভক্তি হৃদয় রেখে ধ্যান করো কল্পনা। অচিনারে চিনবি যদি আগে চিনা পোনা, ওরে দমের ঘরে দিয়া যাবি, ওরে দমের ঘরে দিয়া চাবি, হু হু শব্দ করজপনা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। আদমের কলবের মাঝে সাই ইলাহি, বারামখানা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। কুলবিল মমিনী বলে ওরে কালে বেতে চাপারে আছে, তোমের ঘরে পর্দায় আছে সফেদ রঙমনা। দুই দিকেতে আল্লাহ রাসূল কলেজা হয়ে থানা, ওরে দিবানিশি শব্দ করে, ওরে দিবানিশি শব্দ করে ঘুমাইলেও বারণ হনা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই ইলাহি, বারামখানা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই ইলাহি, বারামখানা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা।